দেশে একটা অস্থিরতা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমি মনে করি ভারত কূটনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। এই ভারত কূটনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। এই জন্য আমি বলি ভারত নেপালের সাথে বন্ধুহীন হয়ে গেছে, ভারত শ্রীলঙ্কার সাথে বন্ধুহীন হয়ে গেছে, ভারত মালদ্বীপের সাথে বন্ধুহীন হয়ে গেছে। ভারতের সঙ্গে ভুটান নয়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ এই শেখ ভারতের সঙ্গে নেই। কারণ ভারত শুধু শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চেনে না। কিন্তু আজকে এই ভারতের কারণে আজকে যে শেখ হাসিনা যে আস্ফোলন, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত করছে, বাংলাদেশের মধ্যে যে বিভেদ, মুসলমান হিন্দুদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা মুসলমান ভাইয়েরা এখানে আছি, দোয়া করে আছেন, ইসলাম শান্তি ধর্ম, আমরা কখনোই অন্য ধর্মের উপর আঘাত করব, ইসলাম সেটা বলে না। আমরা শান্তি বিশ্বাস করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নির্বাচিত হন, তখন তার সাথে আমি এমপি নির্বাচন করে, মন্ত্রী নির্বাচন করে এই লক্ষ্মীপুর ইউনিয়নের সভাপতি, সংসদের টাকা সভাপতি, আসির সদস্য সচিব রহিম নওয়াজ আপনাদের সামনে উপস্থিত আছেন। চলে গেছে, তাই আমি সরজিয়া অমর হোক। আমি মনে করি ভারত কূটনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। যে আমি নাকি রফিককে ভালোবাসি বেশি। জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, যিনি সারা বাংলাদেশ আলোচনা সরকারকে দিয়েছে, যার কারণে ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সবাইকে, আমার প্রিয় নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। 45 আছে